এক গায়ে ছিল রামু কাকা। মাথায় টাক, মুখে হাসি আর বুদ্ধি ছিল খাসি। সবাই তার বুদ্ধির জন্য খুব পছন্দ করত। রামু কাকা হাঁটছেন, বাগানে কাজ করছেন। রামু কাকা হাসতে হাসতে। বয়স বাড়ছে, কিন্তু বুদ্ধি এখনো টনটনে। রিনা আসে দৌড়ে। রিনা, কাকা, কাকা, টুটুল দাদা আমার খেলনা নিয়ে পালিয়ে গেছে। রামু কাকা, আচ্ছা, আমি দেখছি ওকে। টুটুল, এই খেলনা আমি নিয়ে যাব শহরে, বিক্রি করে চকোলেট খাবো। রামু কাকা চুপি চুপি আসে। রামু কাকা, নিজের মনে, এ ছেলে তো বেশ চালাক, কিন্তু আমি তো আর কম কি। রামু কাকা নিজের লাঠি মাটিতে গেঁথে কিছু বললেন। রামু কাকা, এই লাঠি কিন্তু জাদুর। যেই চোরের দিকে তাকাবে, তার পা আটকে যাবে। টুটুল ভয় পেয়ে, ও কাকা, আমি কিছু করিনি, এই নাও খেলনা। রামু কাকা হাসে, হে হে, এবার বুঝেছ, মাঝি চাচা, আজ নদীতে কেউ যেতে পারবে না, হঠাৎ স্রোত বেড়েছে। লোকজন চিন্তিত। রামু কাকা, ভয় নেই, সবার নামের পাশে একটা চটের টুকরো রাখো। যেই ভারী হবে, সে যাক। চটের টুকরোয় ভেজা দেখে বুঝে যায় কার জুতা ভারী, মানে কে ভিজেছে আগে। লোকজন, ও কাকা, আপনি তো সত্যিই বুদ্ধিমান। তার দিন শেষে রিনা আর টুটুল রামু কাকার কাছে। রিনা, ধন্যবাদ কাকা, আমার খেলনা ফেরত পেয়েছি। টুটুল, আমি আর দুষ্টুমি করব না। রামু কাকা হেসে, ভালো কথা, ভুল করা যায় কিন্তু শেখা জরুরি। সবাই একসাথে হেসে ওঠে। পপার শেষ রামু কাকার বুদ্ধি কখনো ব্যর্থ হয় না।